স্বাগতম হঠাৎ ভূতের দেখা চ্যানেলের আজকের ভয়ঙ্কর অথচ বাস্তবধর্মী গল্পে। আজ আমি আপনাদের শোনাতে চলেছি এমন এক শিহরণ জাগানো গল্প যা ঘটেছিল গভীর রাতে এক নির্জন গ্রামের বাথরুমের সামনে। রাত 12টার নিস্তব্ধতায় যখন চারদিকে শুধু শিয়ালের ডাক, ঠিক তখনই রুমা নামের এক নববধূ এমন এক ভয়ঙ্কর ছায়ার মুখোমুখি হয়েছিল যা তার স্বাভাবিক জীবনকে মুহূর্তেই ছিন্ন ভিন্ন করে দিয়েছিল। কি ছিল সেই সাদা ধুতি পরা ভাসমান লোকটি? কেন সে রুমার দিকে হাত বাড়িয়ে বলেছিল, তু কে, আমি এখন খেয়ে ফেলব? আসুন আজকের ভয়ঙ্কর রাত 12টার আতঙ্ক গল্পে ডুবে যাই। রাত 12টা, চারদিকে নীরব নিস্তব্ধতা, কোথাও কেউ নেই। এই মুহূর্তে গ্রামের কেউ এখন জেগে নেই। এমন সময় রোমা একা ঘর থেকে বের হলো প্রস্রাব করার জন্য। স্বামী শিহান গভীর ঘুমে আচ্ছন্ন আছে। চারপাশ থেকে শেয়ালের হুক্কা হুয়া ডাক শোনা যাচ্ছে। রোমা যখন বাথরুমে গিয়ে বসল, ঠিক তখনই উপর থেকে একটা খচখচ আওয়াজ হলো। রুমা ভয় পেয়ে দাঁড়িয়ে গেল। কে কে ওখানে? কোনো শব্দ নেই। আবার রুমা প্রস্রাব করতে বসল। আবার খচখচ আওয়াজ আসলো। তখন আবার বলল, কে কে ওখানে? এবারও কোনো শব্দ নেই। রুমা এবার ভীষণ ভয় পেয়ে গেল। আবার দাঁড়িয়ে গেল। এবার প্রস্রাব না করেই সামনের দিকে পা বাড়াল। সামনের দিকে তাকিয়ে দেখে সাদা ধুতি পরা এক বয়স্ক লোক। দাঁতগুলো বড় বড়, আঙুলের নখগুলো বেশ বড়। লোকটা শূন্যে ভাসছে, পা দুটো মাটি থেকে উপরে। ভয়ঙ্কর চেহারার এই লোকটি রুমার দিকে এগিয়ে আসছে। রুমা যত সামনে যাচ্ছে, ভয়ঙ্কর লোকটা ততই সামনে আসছে। লোকটা একসময় রুমার কাছাকাছি এসে একটা অট্টহাসি দিল। তারপর রুমার দিকে হাত বাড়িয়ে বলল, তু কে, আমি এখন খেয়ে ফেলব? এই কথা শুনে এবং ভয়ঙ্কর লোকটাকে দেখেই ভয়ে চিৎকার দিয়ে উঠল রুমা। তার চিৎকার শুনে শিহান ঘুম থেকে সজাগ হয়ে গেল। চোখ মেলে শিহান দেখে রুমা বিছানায় নেই। দ্রুত ঘর থেকে বের হয়ে দেখে বাথরুমের কাছে রুমা অজ্ঞান অবস্থায় পড়ে আছে। ইতোমধ্যে বাড়ির অন্যান্য লোকজনও সজাগ হয়ে গেল। কি হয়েছে বলে সবাই ঘর থেকে বের হয়ে আসলো। রুমার শাশুড়ি বিলকিস বেগম ছুটে আসলেন। শিহান লাইট নিয়ে রুমার কাছে গিয়ে দ্রুত তাকে কুলে নিল। রুমার মুখ থেকে লালা পড়ছে আর গোঙাচ্ছে, কিন্তু কথা বলছে না। তারপর সবাই ধরাধরি করে রুমাকে ঘরে নিয়ে আসলো। পাশের বাড়ি থেকে রুমার চাচা শ্বশুর ছুটে আসলেন। শিহান বললেন, চাচা দেখেন রুমার কি হয়েছে, হঠাৎ অজ্ঞান হয়ে গেল। চাচা দোয়া কলম পড়ে রুমাকে ঝাড়ফুঁক দিলেন। শাশুড়ি মাথায় পানি দিলেন। কিছুক্ষণের মধ্যেই রুমা স্বাভাবিক হয়ে গেল, কিন্তু কোনো কথা বলছে না। চৌয়ালা গ্রামের রমিজউদ্দিনের মেয়ে রুমা খুবই শান্ত ছিল। এসএসসি পাশ করার পর পাশের গ্রামের মোতালেব মাস্টারের ছেলের সাথে তার বিয়ে দেন কয়েক মাস আগে। এমন লক্ষ্মী বউ পেয়ে মোতালিব মাস্টার ও বিলকিস বেগম খুব খুশি হয়েছেন। পাড়া প্রতিবেশীরা তার প্রশংসায় পঞ্চমুখ। মোতালিব মাস্টারের গ্রামটি ছিল ঘন গাছগাছলায় ভরপুর। বাড়ির দুপাশে দুটো চৌচালা টিনশিট। পশ্চিম পাশে বিশাল বড় বাঁশঝাড়, এর পাশেই একটি ঘর। বাঁশঝাড়ের ভেতর রমিজউদ্দিনের মা বাবার কবর। দক্ষিণ পাশে কলার বাগান, এর পাশেই আরেকটি ঘর। উত্তর পাশে বাথরুম, এর পাশেই কাঠবাগান। পশ্চিম পাশে তার বড় ভাইয়ের বাড়ি। দক্ষিণ ভিটার ঘরে শিহান তার বউকে নিয়ে থাকে। কথা শুনে শিহান আশ্চর্য হয়ে বলল, এসব কি বলছো তুমি? কে তোমার স্বামী? রুমা অট্টহাসি হেসে বলল, তো ওকে বলবো কেন? আমি তোমার স্বামী। শিহান? কে শিহান? তাকে আমি চিনি না। হি 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 হি। তারপর শিহান বুঝতে পারল তার স্ত্রীকে জিনে ধরেছে। এভাবে কয়েকদিন চলল। দিন দিন রুমার অস্বাভাবিক আচরণে পাড়া প্রতিবেশী অতিষ্ঠ হয়ে গেল। শ্বশুর শাশুড়িকে তুই তকারি করে কথা বলে, স্বামীকে তার সাথে থাকতে দেয় না, প্রতিবেশীদেরকে গালমন্দ করে, এমনকি অনেকের গায়ে থাপ্পড়ও মারে। খাওয়া দাওয়ায় তেমন মনোযোগ নেই, গোসল ঠিকমতো করে না। দিন দিন যেন তার শরীরে শক্তি বৃদ্ধি পাচ্ছে। কোথা থেকে কি হয়ে গেল কে জানে।
নতুন বউ এমন আচরণ করে তা কি করে তার শ্বশুর শাশুড়ি সহ্য করবে? তার আবল তাবল কথায় বাড়ির সবাই দুশ্চিন্তায় পড়ে গেল। নিশ্চয়ই কোনো অশরীরী কিছু ভর করেছে, না হলে এমন করবে কেন? যে বউ কোনোদিন বাড়ির কারো সাথে কোনো কটু কথা বলেনি, সে কিনা এখন বকাঝকা করে, মারধর করে, তুই তকারি করে কথা বলে, কেউ কিছু জিজ্ঞেস করলে উল্টাপাল্টা জবাব দেয়। প্রতিবেশীরা কানাকানি করছে, নিশ্চয়ই কোনো জিনে ধরেছে, তা না হলে এমন করবে কেন? রুমার চাচা শ্বশুর বেশ কয়েকদিন ঝাড়ুফুঁক করল, কিন্তু কিছুতেই কোনো কাজ হচ্ছে না। দিন দিন রুমার অত্যাচার বেড়েই চলছে। তার অত্যাচার সহ্য করতে না পেরে শিহান তাকে বাবার বাড়িতে পাঠিয়ে দিল। রুমার বাবা রমিজুদ্দিন পাশের গ্রামের এক মাওলানাকে ডেকে আনলেন। তিনি জিনভূত তাড়াতে পারেন, তার অনেক নাম ডাক। ইতপূর্বে অনেকেরই জিনভূত তাড়িয়ে অনেক প্রশংসা পেয়েছেন। মাওলানা সাহেব রমিজুদ্দিনের বাড়িতে এসেই বললেন, আগে রুগীকে দেখান, দেখি কি হয়েছে। মাওলানা সাহেব রুমাকে দেখার জন্য ঘরে গেলেন। রুমা মাওলানা সাহেবকে দেখে বললেন, এই তুই আসছিস কেন? তোকে কে বলছে আসতে? মাওলানা সাহেব বললেন, আমি তোর জম, তুই তাড়াতাড়ি এই রুগীকে ছেড়ে চলে যা, তা না হলে তোকে আজ মেরে টুকরো টুকরো করে ফেলব। রুমা হেসে উঠল, পারবি না, আচ্ছা দেখা যাক বলেই মাওলানা সাহেব বাইরে আসলেন। তিনি বুঝতে পারছেন রুমাকে কোনো জিনে ধরেছে। এটা বড্ড দুষ্টু জিন, যাকে একবার ধারে তাকে একেবারে শেষ করে ছাড়ে। মাওলানার আগমনে রুমার আচরণ আরও অস্বাভাবিক হয়ে গেল। ঘরের ভেতর ছুটাছুটি করতে লাগল আর জোরে জোরে চিৎকার করে বলছে, ওই হুজুর বেটাকে বল এ বাড়ি থেকে চলে যেতে, তা না হলে সবাইকে মেরে ফেলব। রমিজুদ্দিন ভয় পেয়ে গেল। মাওলানা আশ্বাস দিলেন, ভয়ের কিছু কারণ নেই, যত বড় দুষ্টু জিনেই তাকে ভর করুক না কেন, সে আজ তাকে ছেড়ে যেতে বাধ্য হবে, নতুবা এখানেই তার দাফন হবে। তবে রুগীকে ঘর থেকে বের হতে দিবেন না, তাকে ঘরের মধ্যে দরজা দিয়ে আটকিয়ে রাখুন। মাওলানার কথা মতো রুমাকে ঘরের মধ্যে বন্দী করা হলো। মাওলানা সাহেব উঠানে একটা গোল দাগ দিলেন, এর মধ্যে কোনো দর্শনার্থীকে ঢুকতে দিবেন না। তারপর রুমাকে এই দাগের ভেতর বসানো হলো। দুজন দুপাশ থেকে তাকে ধরে আছে। পাড়ার সমস্ত মানুষ রুমার জিন তাড়ানোর দৃশ্য দেখার জন্য হাজির হয়ে গেল। সবাই দাগের চারপাশে দাঁড়িয়ে গেল। রুমা চিৎকার চেঁচামেচি করছে, আমাকে ছেড়ে দে, তা না হলে তোদের সবার ক্ষতি হবে। মাওলানা সাহেব একটি ছুরা পরে রুমার বুকের উপর ফু দিলেন। তারপর রুমার হাত ধরতে যাবেন, এমন সময় রুমা জোরে চিৎকার দিয়ে উঠল, খবরদার, আমার হাত ধরবি না। কিন্তু মাওলানা সাহেব বড়ই শিয়ানা, এইসব দুষ্টুজিনকে তিনি ভয় পান না, তাই তার নিষেধ থাকা সত্ত্বেও রুমার আঙুল চাপ দিয়ে ধরলেন। বল তুই কে? ছেড়ে দে আমাকে। না, তোকে ছাড়ব না। বল তুই কে? বলবো না। বলতে তোকে হবেই, তা না হলে আজ তোকে আগুন দিয়ে পুড়িয়ে মেরে ফেলব। না না, আমাকে মারবি না, আমি বলছি, তাড়াতাড়ি বল। বলছি, আমি সেন্টু। মাওলানা বুঝতে পারছে সে মিথ্যে বলছে, তাই আবার বলল, না তুই মিথ্যে বলছিস, সত্যি করে বল তুই কে? সত্যি বলছি। না তুই মিথ্যে বলছিস। এই কথা বলেই রোমার আঙ্গুল জোরে চাপ দিয়ে ধরলেন। আমাকে মারবি না, বলছি, আমি হরমুজ। এবার বল তুই কোথায় থাকিস? উত্তর পাশে কাঠ বাগানে। এখানে কেন এলি? আমি বাগান থেকে এখান দিয়েই প্রতিদিন রাত 12টার সময় খাবারের সন্ধানে দক্ষিণের দিকে যাচ্ছিলাম। যথারীতি আজও যাচ্ছিলাম, এই রাস্তাই তাদের বাথরুম। এমন সময় দেখি সে বাথরুমে ঢুকছে। কিন্তু তোর সমস্যা কি ছিল? কেন এই নববধূকে তুই ভর করলি? তাকে দেখে আমার পছন্দ হয়ে গেল, তাই ওর উপর ভর করলাম। তোর সাথে আর কে কে আছে? আমার আরও 5 বন্ধু আছে, তারা সবাই এখানেই থাকে। তাহলে তো তোদের সবাইকে বোতলে ভরে মারতে হবে। এটা করবি না, আমরা এখান থেকে চলে যাব। তোরা কথায় কথায় মিথ্যে বলিস, তোদের কথার কাজে কোনো মিল নেই। আজ তোকে সহ তোর 5 বন্ধুকে পুড়িয়ে মারব। এইবার সত্যি বলছি, আর কোনোদিন এই বাড়ির ত্রিসীমানায় পা দিব না। আজকের মতো আমাকে মাফ করে দে। বলেই রুমা হাউমাউ করে কাঁদতে লাগল। কাঁদলে কোনো লাভ হবে না, বল তখন যাবি? এখনই চলে যাব। তোর 5 বন্ধুকে বল চলে যেতে। এখনই বলছি, তবে আমার আঙ্গুল ছেড়ে দে, তা না হলে কিভাবে যাব? আমার সাথে চালাকি করছো? বলেই মাওলানা সাহেব আরও জোরে আঙ্গুল চেপে ধরলেন। রুমা চিৎকার করছে, তোর পায়ে ধরি, আমাকে ছেড়ে দে, আমি এখনই চলে যাচ্ছি। ঠিক আছে, তোকে ছেড়ে দিচ্ছি, কিন্তু তুই যে চলে যাবি আমরা কিভাবে বুঝব? কি চিহ্ন রেখে যাবি?
ওই যে করই গাছের একটা ডাল ভেঙে দিয়ে যাব। ঠিক আছে, ছেড়ে দিলাম। বলেই রুমার হাত ছেড়ে দিল মাওলানা সাহেব, আর অমনি রুমা ধপাস করে মাটিতে লুটিয়ে পড়ল। এদিক দিয়ে ওই পাশ থেকে একটি ডাল ভেঙে পড়ে গেল, আর শোঁ শোঁ একটা আওয়াজ হলো। রুমার মাথায় পানি দেয়া হলো। এবার রুমার স্বাভাবিক অবস্থা ফিরে এলো। শুয়া থেকে উঠে বসল, চারদিকে তাকিয়ে এত লোক দেখে বলল, আমি এখানে কেন? এত লোক কেন এখানে? কেউ তার উত্তর না দিয়ে তাকে ধরাধরি করে ঘরে নিয়ে গেল। তারপর মাওলানা সাহেব তাকে পড়া পানি ও বেশ কয়েকটি তাবিজ দিয়ে গেলেন। এগুলো যেন সবসময় তার সাথে রাখেন সেই কথা স্মরণ করিয়ে দিলেন। তারপর থেকে রুমা আস্তে আস্তে স্বাভাবিক হতে লাগল। একসময় সুস্থ ও স্বাভাবিক জীবনযাপনে ফিরে গেল। এই ছিল আজকের শীতল হাওয়া কাঁপিয়ে দেওয়া রাতের গল্প, রুমা এবং অশরীরী হরমুজের ভয়ঙ্কর উপস্থিতি। মাওলানা সাহেবের ঝাড়ফুঁকে শেষমেশ রুমার স্বাভাবিক জীবনে ফিরে এলেও আজও গ্রামের মানুষ বলে, কাঠবাগানের পাশে রাত 12টার পর এখনও শোঁ শোঁ শব্দ শোনা যায়। বন্ধুরা, ভয় পেয়েছেন? আপনারা যদি এমন আরও সত্যি ঘটনার মতো ভৌতিক গল্প শুনতে চান, তাহলে অবশ্যই হঠাৎ ভূতের দেখা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নতুন ভয়ঙ্কর গল্প নিয়ে ফিরে আসব খুব শীঘ্রই। ভালো থাকুন, নিরাপদে থাকুন, রাতের পরে একা বাইরে যাবেন না। আল্লাহ হাফেজ।